ডেকে বলছেন, স্বামী গো আপনি কি জানেন না, না আপনার মনে নাই গো স্বামী? স্বামী আমার, রমজান মাসের 3 তারিখে আমি ফাতেমা জগৎ ছেড়ে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব। স্বামী গো আগামীকালকে রমজানের চাঁদ উঠবে, রমজান মাসের 1 তারিখ হয়ে যাবে, 2 দিন পরে মারা যাব। আর মনে হয় আপনার সুন্দর পা দুটোকে ধুইয়ে দেওয়ার সুযোগ হবে না। আলী বলছেন, ফাতেমা গো মৃত্যুর কথা বলিও না, তোমার মুখে বিবি মৃত্যুর কথা শুনলে আমার ভয় লাগে। স্বামী আমার, ভয় লাগে বললে হবে না, মৃত্যু হলো আল্লাহর বিধান, আল্লাহর অগণিত বিধান সমূহের ভিতরে একটা বিধান হলো মওত। কে কোথায় মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, কি হয়ে মারা যাবে, একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া কেউ বলতে পারবে না। স্বামী গো রাখবো বললেও চলবে না, থাকবো বললেও হবে না, আর যাব না বললেও হবে না। হয় বাপ, হ্যাঁ, যাকে আল্লাহ নেবে পৃথিবীর কেউ রাখতে পারবে? বলেন, রাখতে পারবে না। আর যাকে আল্লাহ রাখবে পৃথিবীর কেউ নিতে পারবে না। যে সময়তে বাপ ইসরাইল ফিলিস্তিনে হামলা করেছিল আর একটা বিল্ডিং আপনার বোম মেরে একেবারে উড়িয়ে দিয়েছিল, তো একটা পরিবারে 5 জনের ভিতরে বাপ মা একটা বেটা একটা বিটি সব মারা গেছিল। কিন্তু সুবহানাল্লাহ, মাত্র 1.5 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে 3 দিন পর্যন্ত আপনার ওই পিলারের ভিতরে, ছাদ ভেঙে পড়ে গেছে, বাড়ি ভেঙে আপনার পড়ে গেছে, পিলারের ভিতরে 3 দিন পর্যন্ত আপনার ভরা ছিল। 3 দিন পরে উদ্ধার করা হলো, কিন্তু সুবহানাল্লাহ ওই বাচ্চাটা 3 দিন পর্যন্ত আপনার বেঁচে ছিল, মারা যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন তো বাপ, 1.5 বছরের বাচ্চা, ওর দুধের প্রয়োজন, ওর খাবারের প্রয়োজন, ওর দুধ লাগবে, মা মারা গেছে, বাপও নাই, ভাইও নাই, বড় বহিন সেটাও নাই, 4 জনই মারা গেল। তো আপনারা এবার বলুন, 1.5 বছরের বাচ্চা, যার দুধের প্রয়োজন, যার খাবারের প্রয়োজন, দুগ্ধের প্রয়োজন, 3 দিন ধরে ভরা আছে, খাবার দিল কে? বাঁচিয়ে রাখলো কে? খাবার দিল কে? বাবাজি, 1.5 বছরের বাচ্চা না খেয়ে কদিন বাঁচবে? 5 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, তার বেশি নয়। অথচ আমরা 3 দিন পর্যন্ত বাচ্চাটি পিলারের ভিতরে ভরা আছে, ঢালাইয়ের ভিতরে ভরা আছে, কিন্তু সুবহানাল্লাহ বাড়ি আপনার ভেঙে পড়ে গেছে, কিন্তু বাচ্চাটির কোনো ক্ষতি হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে বুঝতে পারা গেল বাপ, যাকে আল্লাহ রাখবে কেউ নিতে পারবে না, আর যাকে আল্লাহ নেবে পৃথিবীর কেউ রাখতে পারবে না। এটাই হলো বিধান। কিন্তু মুসলমান বাবারা ওই সময় ডেকে বলল, স্বামী গো রাখবো বললো চলবে না, থবো বললো চলবে না। স্বামী গো আমার আব্বাজান বিশ্ব নবী বলেছেন ওই রমজান মাসের 3 তারিখে আমি মারা যাব। স্বামী আমার, হাসান হুসাইনের আব্বাজান, ওগো আলী শুনে রেখে দাও, আমার আব্বা যখন বলেছেন এটাই ফাইনাল, এটাই হলো শেষ কথা। কারণ আমার আব্বাজান পৃথিবীর জমিনে এমন একজন মানব, এমন একজন মানুষ যিনি 63 বছর বয়সে একটাও মিথ্যা বললেন না। 63 বছর বয়সে নবীজি একটাও মিথ্যা বলেননি বাপ, একটা মিথ্যা বললেন না। কারণ আল্লাহ পাক সমস্ত নবীগণকে মিথ্যা থেকে আপনার পবিত্র করে, একেবারে বেগুনা মাসুম করে আল্লাহ পাক জগতের বুকে পাঠিয়েছেন। পা ধোয়া হয়ে গেল বাবা, ডেকে বলল, স্বামী আমার আমি তো মরে যাব, 3 তারিখ আমার মৃত্যু হয়ে যাবে। আজকে রমজান মাসের 1 তারিখ হয়ে গেল, আর 2 দিন পরে
মাগরিবের নামাজের পরে, ঈশার নামাজের আগে আমি ফাতেমার ইন্তিকাল হবে। স্বামী আমার, কিন্তু আমি ফাতেমা আপনার কাছে 3টি নসিহত করে যাব, 3টি কথা বলে যাব, 3টি নসিহত করে যাব। স্বামী আমার, আপনি নসিহতগুলি পালন করবেন। আলী বলছেন, বিবি আমার বলো কি নসিহত করবে? ডেকে বলছেন, স্বামী গো, 1 নম্বরে হলো আমি যখন মারা যাব আমার হাসান হুসাইন কান্না করবে, ওদেরকে আপনি সান্ত্বনা দিবেন, ওদেরকে আপনি বুকে আগলে রাখবেন, যেন কষ্ট ব্যথা বেদনা পৃথিবীর জামিনে না পাই। স্বামী গো, আমার 2 ছেলে হাসান হুসাইনকে আমি আপনার দায়িত্বে দিয়ে গেলাম, আপনার দায়িত্বে রেখে যাব। ও স্বামী আমার, এমন কথা বলবেন না যেন আপনার কথাই আমার 2 ছেলে মানে অন্তরে ব্যথা পায়, কলিজায় ব্যথা লাগে। স্বামী আমার, পৃথিবীর জমিনে দুনিয়ার বুকে যদি স্বামী গো আমার ছেলেরা ব্যথা পাই, আমি ফাতেমা আমার ছেলের জন্য কবরে গিয়েও শান্তি পাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে শান্তি পাবো না। স্বামী আমার 1 নাম্বার হলো আমার 2 ছেলেকে আপনি বুকে আগলে রাখবেন। আলী বলছেন, ফাতেমা গো, কেমন কথা বলো? তোমার কি একাই ছেলে? এ ছেলে কি আমার নয়? কেমন কথা বলো? তোমার কি একাই বেটা? আমার কি বেটা নয়? বলে কেমন কথা বলতেছ? 2 নম্বরে হলো স্বামী গো, ও আমার স্বামী, আমি মারা যাব, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে দাফন কাফন করে দেবেন। স্বামী আমার, রাত্রি বেলায় দিন করবেন না, রাত্রি বেলাতে আপনি দাফন কাফন করে দিবেন। আর 3 নম্বরে হলো স্বামী গো, আমাকে মাটি দেওয়ার পরে আপনি ভুলে যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভুলে যাবেন না। আমি ফাতেমা, আমাকে মাটি দেওয়ার পরে দাফন করার পরে আপনি পারলে পরে সপ্তাহে 1 দিন আমার কবরে যাবেন, না পারলে স্বামী গো আপনি মাসে 1 বার আমার কবরে যাবেন। যদি মাসেও না পারেন 2 মাস একবারে যাবেন। আপনি আমার কবরে গেলে পরে আমি ফাতেমা আপনাকে কবর থেকে দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার স্বামী আলী আজকে আমার কবরে এসেছে। ব্রাদার, আমরা বিবিদেরকে মাটি দেওয়ার পরে, আপনার স্ত্রী মারা গেল, মাটি দেওয়ার পরে বাবা একেবারে আপনার ভুলে গেলাম। ওই ঈদে 1 দিন, কুরবানিতে 1 দিন, তাই কি না বাপ? ওই ঈদের দিন আমরা যাবো আর কবর জিয়ারত করে আসবো। কিন্তু বাবজি আমি বলবো, বিবি যদি আপনার মারা যায় বাবজি অবশ্যই কবরে যাবেন, দোয়া করবেন, কারণ স্বামীর দোয়া বিবির জন্য কবুল হয়, বিবির দোয়া স্বামীর জন্য কবুল হয়। আল্লাহ রাসূল বললেন, যেমন পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়, সন্তানের দোয়া বাপ আপনার পিতামাতা এদের জন্য কবুল হয়। আমার বাবা জীবন ভাইরা আমার, তো অবশ্যই মা ফাতেমা ডেকে বলছেন, স্বামী গো আপনি অবশ্যই আমার কবরে যাবেন আর একটু আমাকে দেখা করে আসবেন। কিন্তু মুসলমান বাবারা এই নসিহত করলেন বাবা। বিরাদার, রমজান মাসের 3 তারিখে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাবেন। কবি আপনার বলেছে, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সাধের জীবন যাবে রে চলিয়া, বাড়ি গাড়ি জমিদারি সবই থাকবে পড়িয়া, আসলে বাড়ি যেতে হবে মন রে খাটুলি চড়িয়া, বাড়ি গাড়ি টাকা করি সবই থাকবে পড়িয়া, আসলে বাড়ি লইয়া যাবে মন রে খাটুলি চড়িয়া, কেমন করে রইবি রে মন অন্ধকারে কবরে পড়িয়া, যাবে গো লইয়া, কবরে তোমার মাটির ঘর মাটির বিছানি, চারিদিকে মাটি মাটি মন রে বাঁশের ছাউনি,
কবরে তোমারে মাটিরই ঘর, মাটিরই বিছানি, চারিদিকে মাটি মাটি, ভাইরে বাঁশেরই ছাপ ও নিত। কেমন করে রইবি রে মন অন্ধকার কবরে পড়িয়া, যাবে গো লইয়া। আমার মুসলমান বাবাজি, ও বাবাজি বল ভাইরা, এ দেখেন ব্রাদার, আগামী কালকে বাবা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হবে। ওই সুমাতে ব্রাদার মা ফাতেমা হাসান হুসাইনকে, দুই বেটাকে বাবা আপনার বুকে জড়িয়ে নিলেন। একবার ছোট বেটার গালে চুম্বন দেয়, একবার বড় বেটার গালে চুমা দেয়, আর বুকে জড়িয়ে আদর করে বাবা। চোখের পানি মানে না, চোখের পানি শুনছে না রে বাবা, চোখের পানি শুনলো না। ওই সময় বিরাদার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আদর দেখার পরে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছেন, মাগো একটা কথা বলো তো মা, তোমার কি হয়েছে? 3 দিন থেকে আমরা লক্ষ্য রাখছি রে মা, তোমার মন ভালো যায় না। আর এত আদর করো, এত আদর করো, এত আদর করো, এত চুমা দাও, এত চুমা দাও রে মা, আমাদের মনে হয় জীবনের শেষ আদর করতেছো। আর মনে হয় তোমার ভালোবাসা পাবো না, আর মনে হয় তোমার আদর পাবো না, আর মনে হয় ওগো মা তুই পৃথিবীর জামিনে থাকবে না। কিন্তু বাবা আমার মা ফাতেমা আপনার কথাগুলি খুলে বলছেন না রে বাবা, আমার ছেলে দুঃখ পাবে, আমার ছেলে কষ্ট পাবে, এরা আপনার খাওয়া দাওয়া ঠিকঠাক করবে না, আমার ছেলের সহ্য হবে না। এই বলে বাবা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কথা খুলে বললেন না, ডেকে বলল, মা তোমার আদর করা দেখে মনে হচ্ছে মা জীবনের শেষ আদর মনে হয় করতেছো, জীবনের শেষ আদর মনে হয় করতেছো মা, তোমার আদর দেখে মনে হচ্ছে। আমার বাবা জীবন ভাইরা ডেকে বলছে, মা কি হয়েছে বলো? ডেকে বলছেন, বাবা রে কিছুই হয়নি রে বাবা, ওরে বাবা আমার মন যেন কেমন করে, ভিতরে যেমন কেমন করে রে বাবা, তেমন কিছু হয়নি। ও বাবা চিন্তা করিস না। আমার মুসলমান বাবা জীবন ভাইরা আপনার রাত্রি হয়ে গেল বাবা, বিছানায় যেমন চলে যাবা, বিছানায় যাওয়ার পরে বিরাদার আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু ঘুমায় না। একবার বড় বেটার দিকে জড়িয়ে ধরে, একবার ছোট ছেলেকে জড়িয়ে ধরে, আর বাবাজি রাত্রি অতিবাহিত হয়ে যায়, আদর কিন্তু ফুরিয়ে যায় না, আদর কিন্তু মা ফাতেমার ফুরায় না। মুসলমান বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন বাবা এই রাত্রি হলো আমার জীবনের শেষ রাত্রি, এটাই হলো জীবনের শেষ রাত্রি, আর রাত্রি আমার জীবনে আসবে না। আমি বাড়ি ঘরে শুতে পারবো না, ছেলেদের জড়িয়ে ধরতে পারবো না, আমার দুই বেটা হাসান হুসাইনকে আর আদর করতে পারবো না, আর দেখা সাক্ষাৎ হবে না, একেবারে দেখা হবে ওই কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে, বলো সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে দেখা হবে না, একেবারে দেখা হবে হাসরের ময়দানে কাল কিয়ামতের মাঠে। এ দেখে মুসলমান বাবা জীবন ভাইরা আলী ডেকে বলল, বিবি গো এ ফাতেমা ঘুমিয়ে যাও, রাত্রি গভীর হয়েছে, ঘুমিয়ে যাও, রাত্রি গভীর হয়েছে। ডেকে বলল, স্বামী আমার ঘুমাবার জন্য বলিয়েন না, ঘুমের জন্য বলিয়েন না, চিরজীবনের জন্য ঘুমিয়ে যাব, সারা জীবনের জন্য ঘুমিয়ে যাব, সারা কালের জন্য ঘুমিয়ে যাব। স্বামী গো আজকে রাত্রি আমি ফাতেমা আমার মন ভরে, আমার প্রাণ ভরে স্বামী গো আমার দুই ছেলেকে আমি দেখব, আপনার চেহারা খান দেখব গো, আর তুমি আমার স্বামী, আর দেখা হবে না, আর দেখতে পারবো না। মুসলমান বাবা জীবন ভাইরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী ডেকে বলল, ফাতেমা গো তোমাকে বারণ করলাম, তারপরে তুমি আবার তোমার জবান দিয়ে মৃত্যুর কথা বলো। ফাতেমা তোমার জবান দিয়ে মৃত্যুর কথা শুনলে পরে আমি আলীর কলিজা ফেটে যাই, আমার কলিজা ফেটে যাই, আমার মন মানে না,
আমাকে ভালো লাগে না। ও ফাতেমা, তুমি যতটুকু আমাকে ভালোবাসো তার চাইতে একটু বেশি হলেও আমি আলী তোমায় ভালোবাসি। বলে ফাতেমা তুমি শোনো, ও মুসলমান বাবাজি, আপনার কেমন করে মা ফাতেমা আলীকে আপনার ভালোবাসে। একদিন মা ফাতেমা কোরআন পড়ছেন, তো সুবহানাল্লাহ, কোরআন শরীফে লেখা আছে মাসনা সুলাসা ও রুবা, একজন পুরুষ আপনার 2টা 3টে 4টে বিয়ে করতে পারবে, এটা কোরআন শরীফে লেখা আছে। একজন পুরুষ তার জন্য 4টে বিয়ে করা হলো বৈধ, যদি সমান বিচার রাখতে পারে, যদি সবাইকে নিয়ে 4জন বিবিকে নিয়ে সমানভাবে থাকতে পারে, আর ক্ষমতা যদি হয়, যদি অর্থশালী হয়, আর যদি ওর বিচার সঠিক হয়, তো একজন পুরুষের জন্য 4টে বিয়ে করা হলো বৈধ। মুসলমান বাবাজি, ব্রাদার ইসলাম, যদি ওর বিচার সঠিক করতে পারে বাপ, আর না হলে সঠিক বিচার যদি না করতে পারে তাহলে একটা নিয়ে বাস করতে হবে। আমার বাবা জীবন ভাইরা, তো ওই কোরআন শরীফের ভিতরে এই আয়াত যেখানে লেখা আছে যে একজন পুরুষ 4টে বিয়ে করতে পাবে, একজন পুরুষের জন্য 4টে বিয়ে করা হলো জায়েজ বা বৈধ, ওই আয়াত যেখানে লেখা আছে বাবাজি, ওই জায়গা মা ফাতিমা কোরআন পড়তে পড়তে ও জায়গা বাবা যেমন চলে আসা, ওই জায়গায় বাপ একটু মা ফাতিমা থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন, থেমে গেলেন, আর আস্তে করে পার হয়ে গেলেন। কিন্তু বাপজি আলী ছিল আপনার পাশে, বুঝতে পারলো যে আমার ফাতেমা এই জায়গায় কেন থেমে গেল, এই জায়গা কেন আস্তে করে পড়ে এড়িয়ে আপনার চলে গেল। আলী কিন্তু আপনার বুঝতে পারলো। আলী হেসে বলল, ফাতেমা থামলে কেন, দাঁড়ালে কেন, আস্তে করে পড়ে আগিয়ে গেলে কেন? বলে ফাতেমা তোমার ভয় হয় যে আমি আলী 4টে বিয়ে করব? আলী বলেছিল, ফাতেমা যেদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, তোমার আব্বা বিশ্ব নবী আমার হাতখান ধরেছিলেন, হাত ধরার পরে বলেছিল, আলী গো, আলী পৃথিবীর জমিনে আমার ফাতেমা যত দিন বেঁচে থাকবে তোমার জন্য আমি নবীজি দ্বিতীয় বিয়ে করাকে হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী হারাম বানিয়ে দিলাম। আমার ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা, আমার ছোট বিটি ফাতেমা, আমার জান্নাতি সর্দারিনী ফাতেমা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে তোমার জন্য দ্বিতীয় বিয়ে করা হলো হারাম, আমি নবী হারাম বানিয়ে দিলাম। ফাতেমা ভয় করিও না গো, 4জন নারীর সমান হচ্ছ তুমি একাই, বলুন সুবহানাল্লাহ। 4জন নারীর সমতুল্য হচ্ছ তুমি, 4জন নারীর সমান হচ্ছ তুমি। আমি আলীর জীবনে আর তুমি থাকতে ফাতেমা আর কোনো নারীর প্রয়োজন হবে না, কোনো নারীর দরকার হবে না। আর ওই সময় বাবজি যে সময়তে আলীর সঙ্গে আমার মা ফাতেমার বিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাসূল বিরাদার আমার মা ফাতেমার হাতকে ধরেছিলেন, হাত ধরার পরে বলেছিলেন, মা শোনো, আজকে শ্বশুর বাড়ি যাবে। ফাতেমা আমি নবীজি শ্বশুর বাড়ি তুমি যাওয়ার আগে আজকে তোমাকে আমি নবীজি 3টি নসিহত করে যাব, 3টি কথা শুনিয়ে শোনাবো, 3টি কথা বলবো। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আব্বাজান বলুন বলুন, আমি ফাতেমাকে কি আপনি বলতে চান, কি আপনি নসিহত করবেন? আপনার নবীজি ডেকে বলছেন, মাগো 1 নাম্বার নসিহত হলো বাপ, আজকে শ্বশুর বাড়ি যাবা, আজকে আলীর বাড়ি যাবা, 1 নাম্বার নসিহত হলো তোমার স্বামী যেটা পছন্দ করবে না সে কর্ম তুমি জীবনে কোনোদিন করিও না। যার বাড়ি যাওয়া স্বামীর পছন্দ নয় তার বাড়ি তুমি যাবে না। যার সঙ্গে কথা বলা তোমার স্বামীর পছন্দ হয় না তার সঙ্গে তুমি কথা বলবে না। যেটা রান্না করা
তোমার স্বামীর পছন্দ হয় না সেটা রান্না করবে না, যে পোশাকটা পরা তোমার স্বামীর পছন্দ হবে না সে পোশাক তুমি পরিধান করবে না। 1 নাম্বার নসিহত, 1 নাম্বার কথা আমি নবী বলে গেলাম। 2 নাম্বারে হলো আমার ফতিমা, 2 নাম্বারে হলো মা, 2 নাম্বারে হলো বেটি আমার, ওই স্বামীর পছন্দকে পছন্দ মনে করে নেবে। তোমার স্বামী খেটে খুঁটে কর্ম করে কাজ কাম করে ওই মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য যেটাই কিনে আনবে, যেটা পছন্দ করে আনবে, তুমি স্বামীর পছন্দ পছন্দ বলে আলহামদুলিল্লাহ বলবে। কিন্তু আমাদের আছে নাকি বলেন? এখানে মাপন তো মেলা আছে নাই বাপ? স্বামী সকাল 6টায় বাড়ি থেকে বের হলো, সিমেন্ট নামিয়ে বালি নামিয়ে পাথর নামিয়ে লেবারি করে মুনিশ খেটে বাপ, ওই রোদে পুড়ে বৃষ্টি ভিজে মাথার ঘাম পায়ে ফেলে বিকাল 4টার সময়তে 300 টাকা ইনকাম করে আপনার শখ করে সাধ করে বিরাদার একটা বিবির জন্য পুরন্দপুরের বাজার থেকে কিংবা রণগ্রাম ব্রিজের বাজার থেকে কিংবা আপনার গোকুণ্ড বা আমার জীবন্তীর বাজার থেকে বিরাদার একটা শাড়ি নিয়ে, নাইটি নিয়ে, বুরখা নিয়ে বাড়ি এলো। আর স্বামী আপনার মনে মনে ভাবছে যে সারাদিন কর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে সিমেন্ট বালি মাখিয়ে নামিয়ে পাথর নামিয়ে আমি 300 টাকা রোজগার করলাম, আর 300 টাকা দিয়ে আমার বিবির জন্য একটা শাড়ি কিনে উপহার নিয়ে বাড়ি যাব। ব্রাদার আনন্দিত হয়ে বাবাজি খুশি হয়ে স্বামী আপনার ওই শাড়ি নিয়ে কাপড়ে বাবাজি বাড়ি এলো। আসার পরে বলে, রহিমার মা চোখটা বন্ধ করো। বলে কেন? আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, সারপ্রাইজ এনেছি। চোখটা বন্ধ করলো, হাতে আপনার দিল, দেওয়ার পরে বলে চোখ খুলো, তাকিয়ে একবার দেখো আমি তোমার জন্য কি এনেছি। তো ব্রাদার দেখলো কি, একটা শাড়ি আমার স্বামী এনেছে, কিংবা একটা বুরখা বা চাদর বা নাইটি কোনো একটা বা চুড়িদার বাবাজি আপনারা কিনে এনেছে। তো ব্রাদার ডেকে বললো, স্বামী গো, আব্দুল্লাহর আব্বা, রহিমার আব্বা, বলো কত দাম কত? বলে দাম 300 টাকা, সারাদিন খেটেছিলাম 300 টাকা ইনকাম হয়েছিল, তোমার জন্য আমি কিনে নিয়ে বাড়ি এলাম, দাম হলো 300 টাকা। বলে তাই বলে শাড়ির ছাপটা মোটা মোটা লাগছে, তাই বলে আপনার দামটা কম বলে শাড়ি খসখস করছে, ছাপ ভালো লাই, ফুল ভালো লাই, অমুকের বাপকে দেখো তমুকের বাপকে দেখো, তুমি শাড়ি চিনতে পারলে না, শাড়ি কিনতে পারো না। তো বাবাজি এই চিন্তাতে বিরাদার বিবির কথা শোনার পরে স্বামীর হার্টের রোগ হয়ে যাবে, ওর আপনার প্রেশার বেড়ে যাবে, ওর হার্টবিট বেড়ে যাবে। যে আল্লাহ এত কষ্ট করে পাথর নামিয়ে বালি নামিয়ে রড নামিয়ে 300 টাকা ইনকাম করে বিবির জন্য আমি শখ করে সাধ করে একটা শাড়ি নিয়ে বাড়ি এলাম, ডিম দিয়ে ভাত দিবে, মুরগি জবাই করে গোশ দিয়ে ভাত দিবে, একটু হয়তো জড়িয়ে ধরে আদর করবে, গালে একটা চুমা দিবে, কিন্তু বলছে ওই 300 টাকা দাম বলে ওই শাড়ির ছাপ ভালো লাগছে না, মোটা মোটা ফুল মোটা মোটা ছাপ, আর এই খসখস করছে, ঝকঝক করছে না, এই তুমি শাড়ি চিনতে পারলে না, অমুকের বাপকে দেখো। ব্রাদার ওর বাবা যে হার্টের প্রবলেম হয়ে যাবে, চিন্তা তাহলে কি কাজ করলে? আমি সারাদিন খেটে খুঁটে এসে শাড়ি নিয়ে বাড়ি শান্তি নাই। বাবাজি তোর হার্টের প্রবলেম হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ফতেমা বলো শোনো, তোমার স্বামীর পছন্দকে পছন্দ মনে করিও, পছন্দ মনে করিও। বলে তুমি ওই দাম দেখিও না, দাম দেখিও না, ছাপ দেখিও না, সুতো দেখিও না, ফুল দেখিও না, কি দেখিও? তুমি এতটুকু দেখিও যে এটা নিচার দিলে পরে, নিচি ডালে পরে, বাবাজি নিচি ডালে পরে আপনার এই শাড়ি দিয়ে, এই কাপড় দিয়ে, এই বুরখা বা নাইটি দিয়ে নিচি ডালে পরে আমার স্বামীর গায়ে রক্ত বের হবে, আমার স্বামীর গায়ের রক্ত বের হবে। সকাল 6টায় না খেয়ে বাড়ি থেকে বের হয়েছিল, আর বিকাল 4টার সময় আপনার ইনকাম করে শাড়ি নিয়ে বাড়ি এসছে। মুসলমান বাবাজি এখানে উচিত ছিল আপনার শাড়ি খান না দেখে স্বামীর কষ্টটুকু বোঝার, না ছিল না বাপ? না ভুল বলছি? তাই কিনা বলেন? স্বামীর কষ্টটুকু বোঝার উচিত ছিল, স্বামীর কষ্ট দেখার উচিত ছিল, স্বামীর আপনার উপহার দেওয়াটাকে আপনার বড় মনে করা উচিত ছিল, যে আমার স্বামী কষ্ট করে হলেও 300 টাকা দিয়ে একটা শাড়ি নিয়ে বাড়ি এসছে। কিন্তু মুসলমান বাবাজি আমাদের মা বোনদের উচিত ছিল আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নেওয়া। স্বামী গো কষ্ট করে এনেছেন, ইনকাম করে আমার জন্য এনেছেন, এত কষ্ট করলেন, সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন, না খাওয়া না দেওয়া, দুপুর পার হয়ে গেল, সকাল পার হয়ে গেল, আপনি কষ্ট করে আমার জন্য এনেছেন। বাবাজি এই বলে
যদি আপনার বিবি স্বামীকে সান্ত্বনা দিত তো আপনার স্বামীর বুকটা উঁচু হয়ে যেত, আর বিবির প্রতি স্বামীর মোহাব্বত ভালোবাসা আপনার আরো গাঢ় হয়ে যেত, গাঢ় হয়ে যেত, ভালোবাসা বাড়তো, মোহাব্বত বাড়তো। কিন্তু আমাদের কি বলে, তুমি শাড়ি চিনতে পারলে না গো, অমকের বাপকে দেখো, বাবাজি ওর আপনার হার্টের রোগ হয়ে যাবে, ওর প্রেসার বেড়ে আবার স্ট্রোক হয়ে মাথা আপনার স্ট্রোক হয়ে যাবে, ওর হবে না বাপ? হবে। নবীজি বলছেন, ফতেমা তোমার স্বামী আমার জামাই আলী তোমার জন্য যেটা পছন্দ করে বরাদ্দ করে আনবে তুমি আলহামদুলিল্লাহ বলে তুমি গ্রহণ করে নিবে। আমার মুসলমান বাবা জীবন ভাইরা, কিন্তু এই যে একটা পরিবেশ, এটা কি আমাদের মধ্যে আছে বাপ? বলেন, আমাদের মধ্যে আছে? নাই। আমার বাবা জীবন ভাইরা, আমার ব্রাদার ইসলাম, আমার বাবাজি কি করলো ব্রাদার, আল্লাহ রাসূল বললেন মা স্বামীর পছন্দকে পছন্দ মনে করবে। আপনার মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এবার আপনি বলুন 3 নম্বরে কি যেন বলতে চান, বলুন 3 নম্বরে কি বলবেন? ওই সুমাতে আল্লাহর নবীজি ডেকে বলছেন, ফাতেমা 3 নম্বরে হলো মা, 3 নম্বরে হলো গো, ও আমার মা শুনে লাও, 3 নম্বরে হলো তোমার স্বামীর সেবা করা ভুলবে না। স্বামীর সেবা করবে। স্বামী মাঠঘাট থেকে বাড়ি আসবে, হাসি মুখে বরণ করে নেবে। বাজার থেকে বাড়ি আসবে, ঝুলাখানকে আগিয়ে নেবে, পানি নিয়ে আগিয়ে দেবে, পাখা নিয়ে হাওয়া করবে। বলে পৃথিবীর জমিনে যে মহিলারা স্বামীর মাথার উপরে হাওয়া দিবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি হাওয়া বিরাদার ওই বিবির মাথায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে, জোরে পড়েন, মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ, হরদম জবাব से निकालो, हरदम जबाब শাফি। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই পাশে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, মদিনা শরীফে নবীর এক পাজরে, নবীর এক পাশে আল্লাহ নবীর শ্বশুর ও সাহাবী রাসূল, যাকে নবী পুরুষদের ভিতরে সব থেকে বেশি ভালোবাসতেন, আবু বকর সিদ্দিক শুয়ে আছেন। নবীর অপর পাশে আমিরুল মুমিনিন, অদ্য পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন উমারে ফারুক শুয়ে আছেন। আর মিডিলে, বিচখানে, মধ্যখানে, মধ্যে মিডিলে আমার নবী জিন্দা শুয়ে আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এখনো পর্যন্ত আপনার মদিনা শরীফে আল্লাহ রাসূল ইয়া হাবলি উম্মতি বলে উম্মতের জন্য কাঁদছে। কবি আপনার বলছে, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই পাশে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বাবজি দিবেন? বাকি আছে না কোনো? এই দেখেন আমার বাবজি বেনামে 500 টাকা। আপনার নাম কি? আপনার কুবাদ শেখ। ব্রাদার, বাবজি আমার বেনামে 500 টাকা, আর বাবজি আপনার 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, জলসা কমিটি, মাদ্রাসা মিসবাহুল উলুম বলুন জিন্দাবাদ। ব্রাদার, বাবজি আমার দেখছে আপনার সব বক্তাকেই দিলাম,
সবাই আপনার পেলো, আপনার শারিউল কেন বাদ যাবে, ওকে বাবা কিছু দিই। তো ব্রাদার বাবা আমার হাতে বাবা দিয়েছে বাবা, ইনশাল্লাহ দোয়া হবে আমাদের মাদ্রাসায় মুসলমান বাবা জীবন ভাইরা আমার ব্রাদার ইসলাম, একটু দোয়া করবো। হাজারো শোকরে মাওলা শোকর হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার, যে দিলেতে যে নিয়তে করে গেল দান, দান তুমি কবুল করো পাক সুবহান। 500 টাকা বলে আল্লাহ করিও না হালা, পারে করে দিও আল্লাহ বাবজিকে কিয়ামতের বেলা। তো ব্রাদার বলতেছিলাম বাবজি যে গজলটা আপনার, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই পাশে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শোয়ে রয়, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, গিয়ে আমি সালাম দিতাম নবীজি রোজায়। ব্রাদার মদিনা যেতে মন চায় না, চায় না বাপ? মন চাহে না, চাহে না? চাহে। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, গিয়ে আমি সালাম দিতাম নবীজি রোজায়, মদিনার ওই ধুলো বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলো বালি পাই যদি সামনে আমি, সুরমা বলে তুলে নিয়ে চোখে দিতাম হাই, মদিনাতে আমার নবী জিন্দা শোয়ে রয়, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই পাশে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শোয়ে রয়, মদিনাতে শুয়ে নবী কাঁদে জারে জার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে এলেন তো নবী ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছিলেন, নবী জগৎ ছেড়ে গেলেন তো নবী ইয়া হাবলি উম্মতি বলে কান্না করলেন। এখনো পর্যন্ত মদিনা মানুয়ারাতে আমার জিন্দা নবী এখনো শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে বলে এখন আমার নবী মদিনায় শুয়ে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে শুয়ে নবী কাঁদে জারে জার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার, সেজদাতে পড়ে নবী কাঁদে জারে জার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। এই দেখেন মা বাপের নামে, বাবা যে আমি আগেই বলেছিলাম যে আমি চাইবো না বাপ, কারণ অনেক চাহা চাই হয়েছে। ব্রাদার ইনশাল্লাহ মা বোনা দিচ্ছেন, দিবেন, দোয়া করে দেবেন ইনশাল্লাহ দিবেন বাবা, দিয়ে যান ইনশাল্লাহ, আমি নিব নাও বলবো না। আর বাবা যে আমি আগেই বলেছি বাবা যে একেবারে মানে হলমার্কের সোনার মতো বাবা খাঁটি ওয়াজ করবো ইনশাল্লাহ ব্রাদার ইসলাম। আর দিলে পরে বাবা জি লিবরে কেউ বলেন আপনারা ইনশাল্লাহ দোয়া করে দিব। এবং আমাদের বাবা যে মাদ্রাসায় কাজ বাকি আছে, অনেক পয়সার প্রয়োজন, আর এত বড় খরচ রে বাপ, কম খরচ রে বাপ। এ দেখেন বাপজি আপনার 50 কিলো ধান, নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত, 50 কিলো ধান বলুন জিন্দাবাদ। বাড়ি কোথায় বাপজি? এখানে বাড়ি। হ্যাঁ বাবা যে আমরা বাগান পাড়া ইন্দুরহাটা বাগান পাড়া বাবা যে বাড়ি, এখানে বাড়ি। হ্যাঁ 50 কিলো ধান, হাজারো শোকরে মাওলা শোকর হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। কুবাদো নামেতে বাবজি এখানে আসিয়া 50 কিলো ধানে দিল মাদ্রাসা লাগিয়া, যে দিলেতে যে নিয়তে কুবাদ বাবজি করে গেল দান, দান তুমি কবুল করো পাক সুবহান। হাজারো শুকরে মাওলা শুকুর হাজার, দানে কারি করে দানে রাহে তে তোমার। মদিনাতে শুয়ে নবী কাঁদে জারে জার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। হাসরের মাঠে আমার কি হবে উম্মতের আমার, সেজদাতে পড়ে নবী কাঁদে জারে জার, হাসরেরই মাঠে আল্লাহ কি হবে আমার, কি হবে উম্মতের আমার। ওরে ও মাটি মদিনার মাটি,
ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই পাশে দুই সাথী হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আমার মা বোনদের বাবা তরফ থেকে বাবাজি 500 বাবা টাকা এসছে। ইনশাল্লাহ মা বোনদেরকে বলবো যিনারা এখনো বাকি আছেন আর বাবা দিয়েছেন, বাবাজি আবার ইনশাল্লাহ দিয়ে যাবেন, একটু বাবা দিবেন। আমি বাবাজি অন্তর থেকে ইনশাল্লাহ দোয়া করে দিব। আমার মা বোন বাবা জীবন, আল্লাহ রাসূল বলেছেন গভীর রাত্রির দোয়া কবুল হয় বাবা। গভীর রাত্রির দোয়া, রাত্রের শেষ অংশের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ফরজ নামাজের পরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। বাবজি রাত্রের শেষ অংশ ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আর আমি আপনার মুসাফির মানুষ বাবাজি, দোয়া কবুল হবে। আমার মা বোনদেরকে বলবো বাবা একটু আসবেন আর একটু বাবা দিয়ে যাবেন। ব্রাদার ইসলাম একটু বাবা বক্তব্য শুনবেন। মুসলমান বাবাজি আবার ডেকে বললো আব্বা জান বলুন 3 নাম্বার নসিহতটা বলুন। 3 নাম্বার আমি ফাতেমা কি করব? নবীজি বলছেন বেটি আমার 3 নাম্বারে হলো মা স্বামীর সেবা করবে, স্বামীর সেবা ভুলে যাবে না। ফাতেমা পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া যদি মা কাউকে সেজদা করা জায়েজ হতো, আল্লাহ পৃথিবীর সমস্ত নারীগণকে আল্লাহর বান্দিকে আল্লাহ পাক হুকুম করতেন তোমরা আপন আপন স্বামীদেরকে সেজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হলো হারাম, আল্লাহ ছাড়া সেজদা হলো হারাম। আল্লাহ ছাড়া কাউকে বাবা আর সেজদা করা যাবে না। সেই কারণে আল্লাহ পাক হুকুম দিলেন না যে মহিলা তোমরা স্বামীকে সেজদা করো। মুসলমান বাবা জীবন ভাইরা কি বাবা সেজদার হুকুম হলো না, স্বামীর সেবা করার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক সেজদার হুকুম নয়, স্বামীর সেবা খিদমত করার হুকুম বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমরা স্বামীর সেবা করো, স্বামীর কথার বাইরে যাবে না। আল্লাহ রাসূল দেখেছিলেন ব্রাদার মিরাজ থেকে নবী ফিরে আসবেন, নবীকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল। তো আল্লাহ নবী জাহান্নামে দেখলেন ব্রাদার বেশিরভাগ মহিলাকে, নারীকে। কেন? স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর সেবা না করার কারণে, স্বামীর কথা না মানার কারণে ব্রাদার। আর সবুর শুকুর বাবাজি ধৈর্য বাবাজি শুকুর না থাকার কারণে আমার মুসলমান বাবাজি বল ভাইরা আমার। কিন্তু মুসলমান বাবারা ও বিরাদার বলতেছিলাম বাবা আগামী কালকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে যাবে। একবার ছোট বেটাকে আদর করে, একবার বড় বেটা জড়িয়ে বুকে জড়িয়ে নিয়ে আদর করে বাবা, আবার গালে মুখে চুম্বন দেয়। বিরাদার আলী বলছে ফাতেমা গো ও ফাতেমা, বলে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও। ও ফাতেমা রাত্রি অতিবাহিত হয়ে যায়। ডেকে বলল স্বামী আমার, আমি ফাতেমা আগামী কালকে জীবনের শেষ ঘুম ঘুমিয়ে যাব, জীবনের শেষ ঘুম ঘুমিয়ে যাব। আর চেতন হব না, আর বেটা পাবো না, আর স্বামী পাবো না, আর স্বামীর সেবা হবে না, আর বেটাদের আদর বেটারা পাবে না, 2 ছেলে আদর পাবে না, হাসান হোসাইনকে আদর করতে পারবো না। এই বলে বাবা রাত্রি অতিবাহিত হয়ে গেল। রমজান মাসের 3 তারিখ চলে এলো। ওই দিন বিরাদার মাগরিবের নামাজের পরে ঈশার নামাজের আগে মা ফাতিমার ইন্তিকাল হবে। আল্লাহর নবী বলেছেন বাবা ওই সুমাতে মা ফাতিমা ডেকে বলল স্বামী গো আপনি কর্মে বের হয়ে যাবেন না, মাঠে ঘাটে যাবেন না, কাজ কর্মে যাবেন না, আপনি বাজারে যান আর বাজার থেকে স্বামী গো কটা ফলমূল কিনে আনেন, ফলমূল খাবার দাবার ভালো মন্দ কিনে আনেন। আজকে সবাই মিলে বসে আমরা ইফতার করব। হ্যাঁ স্বামী আমার কাজে কামে বাড়ি থেকে বের হইয়েন না, কারণ আমি ফাতেমা আজকে ইন্তিকাল করে যাব। এ দেখেন বাবা সকাল হলো আর জামা কাপড়গুলো স্বামীর জামা, ওই হাসান হোসাইনের জামা কাপড় বাবা সুন্দর করে কেচে কুচে খেচে খুচে দিলেন বাবা। ব্রাদার হোসাইন দেখে বলল বাপ এখনো ঈদের নামাজ হতে মাপ অনেক দেরি রয়েছে গো মা, ঈদের নামাজের অনেক দেরি রয়েছে, অনেক সময় রয়েছে, কিন্তু মা গো মা জননী তোমার কাঁচা কুচো দেখে মনে হচ্ছে আগামী কালকে মনে হয় ঈদের দিন। যেমন করে বাপ
ঈদের নামাজের আগে আমার মা বোনরা সব জামা কাপড় স্বামী ছেলে বেটা মেয়ে সবারই কেচে কুচে পরিষ্কার করে দেয়, ঘর বাড়ি পরিষ্কার করে, ঝাড়ঝুড় দেয়, ধোয়া পাকলা করে, বাবা ছাঁচ মাটি দেয়, সব ঠিকঠাক করে রাখে। কারণ আগামীকালকে হোক পরশুদিনকে হোক ঈদের দিন। কিন্তু বিরাদার হোসাইল ডেকে বলল, মাগো তোমার কাঁচা কুচো দেখে মনে হচ্ছে জীবনের শেষ কাঁচা কুচো করে দিলে। মা তোমার কাঁচা কুচো দেখে মনে হচ্ছে মা ওই জামা কাপড় পরিষ্কার করা দেখে মনে হচ্ছে আর মনে হয় কেচে দিবে না, আর মনে হয় কাচতে পারবে না, আর মনে হয় কাঁচা হবে না, আর মনে হয় তুমি বাঁচবে না। কিন্তু মুসলমান বাবারা ওই সেদিন পর্যন্ত বাবা আর দুই বেটা হাসান হোসেনকে বলে না যে বেটা রে আজকে মাগরিবের নামাজের পরে তোর নানা বলেছে আমি ফতেমা জগৎ ছেড়ে চলে যাব। এ দেখেন বিরাদার আবার জড়িয়ে ধরলেন, দুই বেটা আদর করলেন। বাবা ওই ছেলে পিলে হলো বাপ মায়ের কলিজার টুকরা, সব সহ্য করতে পারবে, কেউ ছেলে পিলের কিছু হলে পরে বাপ মায়ের সহ্য হয় না। বাবা যে SIR হচ্ছে না বাপ, তো SIR হচ্ছে বাপ, তো বাপ মা নিজের চিন্তা করছে না, চিন্তা করছে বেটা, চিন্তা করছে বিটির, ওই চিন্তাই বাপ। আর ঘুম হচ্ছে না বাপ মায়ের, জাল্লা বিটির নাম বাদ পড়ে গেল, বেটার নাম বাদ পড়ে গেল, আমার যা হবে হোক গে, আমরা হয়তো মরে যাব, আমরা তাড়িয়ে দিবে, আমরা চলে যাব, আমরা মরে যাব, আমরা ক্যাম্পে ঢুকে যাব, কিন্তু আল্লাহ আমার ছেলে পিলার কি হবে? এই ছেলে করে বাপ রাত দিন বাপ মায়ের ঘুম হচ্ছে না। আল্লাহ 4টে ছেলে 5টা ছেলে, 6 বেটা 4 বেটা 2 বিটি, এদের নাম চলে এসছে, আমরা বুড়া বুড়ি বাকি আছি, আর বুড়া বুড়ি বাদ দিয়া এদের নাম চলে এলো। আল্লাহ ছেলে পিলার কি হবে? এই ছেলে পিলার জন্য বাপ রাত দিন 24 ঘন্টা বাপ মায়ের বাবার চিন্তা ভাবনা দূর হচ্ছে না বাপ জি, এদের কি হবে? আল্লাহ কেমন করে এরা উদ্ধার হবে? মুসলমান বাবাজি, আমার বাবা জীবন ভাইরা, তো বাপ মা কোনোদিন নিজের ভাবনা ভাবে না, নিজের চিন্তা করে না রে বাপ। এই দেখেন ব্রাদার, এই পায়রাকোল নতুন গ্রাম হিজল বাবাজি, আমি বাবা নতুন মানুষ নই বাপ, আমার বাড়ি বাবা জীবন্তী, এই জীবন্তী বাবজি, আমি জীবন্তী জম্মা মসজিদের বাবা ইমাম। আজকে বাবাজি 16 বছর, 2012 সালে ঢুকেছিলাম মসজিদে, আর বাবাজি এখন চলে যাবে 2026 সাল, মানে 16 বছর বাবাজি হলো আমি বাবা একই জায়গাতে একই মসজিদে বাবা আমি আছি। ব্রাদার আমার আসল বাড়ি হলো উদয়চাঁদপুর, আমার আসল বাড়ি উদয়চাঁদপুর বাবাজি চেকপোস্ট, আর আমার এখন বর্তমান বাড়ি হলো বাবা জীবন্তী, আমার বাবা জীবন ভাইরা। আর বর্তমানে জীবন্তী বাবা যে টাউনের উপরে বাজারের উপরে আপনার 3তলা মসজিদ বাবাজি হচ্ছে, ওই 3তলা মসজিদের বাবা আমি হচ্ছে ইমাম। মুসলমান বাবা জীবন ভাইরা আমার ব্রাদার ইসলাম, এবং এই এলাকা বাবাজি গোটাই আমি বাবা আসি। ব্রাদার ইসলাম চাঁদনগর বলেন, গোবিন্দপুর বলেন, নতুন গ্রাম বলেন, পায়রাকোল বলেন বাবা, যে বাবা মিলাদে জালসাতে বাবা আমি আসি। আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ব্রাদার ইসলাম, তো আমি বাবাজি খুব দূরের মানুষ নই রে বাপ, একেবারে কাছের মানুষ। ব্রাদার ইসলাম আমার বাবা জীবন ভাইরা, তো বলতেছিলাম বাপজি, এই এলাকার মানুষ কম বেশি বাপ প্রায় সৌদি বাবা গেছে, যায়নি? সবাই কম বেশি সৌদিতে আছে, সৌদি গেছে, বিভিন্ন বাবা এলাকায় বিভিন্ন জায়গায় বাবাজি সৌদিতে বাবা পড়ে আছে। আমার মুসলমান বাবাজি, আমার এই এলাকার ভিতরে কান্ধি থানার ভিতরে সর্বপ্রথম এই সৌদি চাষ বাবজি, এই হিজল নতুন গ্রাম পায়রাকোল গোপালনগর, এখান থেকে আরম্ভ হয়েছে রে বাপ, এখান থেকে আরম্ভ হয়েছে। আর সব থেকে বেশি এই এলাকার মানুষ বাবা সৌদিতে আছে, বাবাজি ভুল বলছি? হ্যাঁ, যে সময়তে গোপালনগরের মানুষ, ইন্দ্রহাটার মানুষ, পায়রাকোলের মানুষ, বেনিপুরের মানুষ সৌদি যেত, তো আমার জীবন্তী লোক বাবা শুনতো, আমরা শুনতে পেতাম যারা সৌদি যেছে বাবা, সৌদি গেলছে, তো সৌদি গেলছে খাটতে, কুয়েত, দুবাই, কাতার, বাহরাইন, ব্রাদার মক্কা মদিনা, এরা সৌদি গেছে বা যাই বাবা শুনতে পেতাম। কিন্তু এখন ব্রাদার
তো আমার তো মনে হচ্ছে কান্ধি সাব ডিভিশনের ভিতরে সর্বপ্রথম সৌদি চাষ বাবা এখান থেকে শুরু হয়েছে। আমার বাবা জীবন ভাইরা আমার, তো দেখবেন বাপ অনেক ছেলে সৌদির জামিনে পড়ে আছে, কিন্তু ব্রাদার 3 বছর পরে, 4 বছর পরে, 5 বছর পরে ছেলে আপনার বাড়ি আসবে, ছেলে বাড়ি আসবে, ছেলে আপনার বাড়ি আসবে 4 বছর পরে, 5 বছর পরে আপনার বিবিকে ফোন দিল, বিবি গো, ওগো রহিমার মা, ওগো আমার বিবি 4 বছর পরে আমার ছুটি হয়েছে, ছুটি পেয়েছি, ছুটি লাগলো। বিবি 4 বছর পরে জানুয়ারি মাসের 30 তারিখে বাড়ি আসবো। বিবি ডেকে বলল, স্বামী গো, তুমি যখন বাড়ি আসবে একটা আমার জন্য মালা নিয়ে বাড়ি আসিও। বিটি বলে, আব্বা একটা আমার জন্য কানের নিয়ে বাড়ি আসিও। বেটা বলল, আব্বা গো একটা আমার জন্য মোবাইল নিয়ে বাড়ি আসিও। 3 জন মিলে 3টি অর্ডার করলো রে বাপ। ডেকে বলল, বিবি রে একবার ফোনটা আমার মাকে দাও। ফোনটা মাকে দিল, বলে, মা গো 4 বছর পরে বাড়ি আসবো, ছুটি হয়ে গেছে, জানুয়ারি মাসের 30 তারিখে বাড়ি আসবো। ও মা, তোমার বৌমা মালা আনতে বলেছে, তোমার নাতনি কানের আনতে বলেছে, তোমার নাতি মোবাইল আনার জন্য বলেছে। একবার মা বলো বলো, ওগো মা তোমার জন্য কি আনবো, আব্বার জন্য কি আনবো? টাকাটা লিয়েছেন তো, টাকাটা লিয়েছেন? হ্যাঁ ব্রাদার বললো, মা একবার বলো তোমার জন্য কি আনবো আর আব্বার জন্য কি আনবো, হ্যাঁ একবার বলো। ওই সময় মা ডেকে বলে, ওরে বেটা, ওরে বেটা আমার, বেটা আমি তোমার মা কিছু লাগবে না, তোমার আব্বার কিছু লাগবে না, তোমার আব্বার সব কিছু আছে, আমি তোমার মা, আমার সব কিছু আছে রে বেটা। ও বেটা আমার কিছু লাগবে না। বলে, বেটা তুমি সুস্থভাবে ভালোভাবে দেখে শুনে বাড়ি ফিরে আসবে, এটাই হলো আমাদের বড় পাওনা। জোরে বলো না সুবহানাল্লাহ। বেটা তোমার মালা লাগবে না, বেটা গো তোমার কানের লাগবে না, বেটা আমার তোমার আব্বার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না, বৌমার জন্য আনো, নাতির জন্য আনো, নাতনির জন্য আনো, আর তুমি দেখে শুনে বাড়ি আসবে। তোমার চাঁদ মুখটা দেখে, তোমার সুন্দর মুখটা দেখে তোমার আব্বার আর আমার কলিজা ভরে যাবে। তাই কিনা বাপ? বাপ বাপজি গো তুমি দেখে শুনে বাড়ি এসো বাপ। ট্রেনের হাল ভালো নাই, বাসে হাল ভালো নয়, চারিদিকে অ্যাক্সিডেন্ট বাবা ঘটছে, চারিদিকে মারধর করছে বাপ, দেখে শুনে বাড়ি আসিও। তোমার আব্বারও কিছু লাগবে না, আমারও কিছু লাগবে না বাপ, সব আমাদের আছে। তুমি বাড়ি ঘুরে আসবে, তুমি বাড়ি আসবে, তোমার মুখখান দেখলে পরে বাপ আমাদের কলজা ঠান্ডা হয়ে যাবে, আমাদের অন্তর ঠান্ডা হয়ে যাবে, কলজা আমাদের ভরে যাবে, বুক আমাদের ভরে যাবে। 4 বছর ধরে বাপ তোমার মুখের পান তাকিয়ে আছি, কবে তুমি বাড়ি আসবে। 4 বছর বাড়তে নাও, 4 বছর ধরে তোমার আব্বার পেটে খাবার যায় না, আমি তোমার মা, আমার পেটে খাবার যায় না, একটা মুরগি জবাই করলে পরে যায় না, একটু ভালো মন্দ করলে পরে পেটে যায় না। বলে, বাপ বাপজি গো তুমি দেখে শুনে বাড়ি আসো, আমাদের কিছু লাগবে না বাপ। এর নাম হলো বাপ মা, এর নাম হলো বাপ মা। ছেলে আসবে বাড়ি, ওতেই তার মন ভরে যাবে। বাবাজি ছেলে আপনার বাড়ি চলে এলো, সবাই ব্যাডিং খুলবে, সবাই লাগেজ খুলবে, আর মা বাবা ওই ছেলের মুখের পান টুকটুক টুকটুক করে তাকিয়ে আছে। হায় গো রহমানের আব্বা, আমার ছেলে মুখ কেন শুকিয়ে গেছে, বলে না বলে না, মুখ কেন শুকিয়ে গেছে, ওর বডি কেন শুকিয়ে গেছে, দেখতে কেন ভালো লাগে না। ডেকে বলছে, বাবারে লাগেজ খোলা পরে হবে, বাবা তোর জন্য ভাত রান্না করেছি, আজকে আমি তোর মা 4 বছর পরে আমার হাতে 2টি ভাত রান্না খেলে তুই খাবি, আমার কলজা ভরে যাবে। মুসলমান বাবা জীবন ভাইরা সবারই সব চিন্তা হবে বাবা, বাপ মায়ের ছেলে চিন্তা হবে। আমি জালসা করে বেড়াই, গোটা পশ্চিম বাংলা বেড়াই, আমার জালসা ইউটিউব আপনি হাজার হাজার পাবেন, ইউটিউবে হাজার হাজার পাবেন। কদম জানে, কদম রসুল আপনাদের প্রধান শিক্ষক, আমার বন্ধু, আমার ক্লাস ফ্যান মুফতি মতিউর রহমান জানে, মাস্টার মশাই, বাবা জীবন ভাইরা আমার। তো ব্রাদার জালসা করে রাত্রি 1টা হোক, 2টো হোক, 3টে হোক, 12টা হোক, জালসা করে বাড়ি আসি, আর যখন গাড়িতে হরেন দিই
একবার ডাকলে পরে আমার অসুস্থ মা বের হয়ে আসে, আমার অসুস্থ আব্বা বের হয়ে, অসুখ মানুষ অসুস্থ স্ট্রোকের পেশেন্ট, তবু আপনার বের হয়ে আসে। ব্রাদার গেটটা খুলে দেয়। তা আমি ডেকে বলি, মা রাত্রি 1টা বাজছে গো, রাত্রি 2টো বাজছে গো। কালকে ছিলাম বাপ হরিহরপাড়া থানা পাথরঘাটা হরিহরপাড়া থানা। তো ব্রাদার বলে, বাবা রাত গভীর হয়েছে ঠিকই আছে বাপ, কিন্তু তোমার জন্য তোমার আব্বারও ঘুম হচ্ছে না, আমারও ঘুম হচ্ছে না। কোথায় পড়ে আছো? দেশের হাল ভালো নাই, দেশের আবহাওয়া ভালো নাই, কোথায় পড়ে আছো, কোন জায়গাতে পড়ে আছো, কখন বাড়ি আসবে? বাপ তুমি নাও তো আমাদের ঘুম হয় না, ঘুমিয়ে আরাম পাই না। তো বাপজি ছেলে আপনার বাইরে আছে, ভাবছেন বাপ মা শান্তিতে আছে? না না বাপ, যদিও সংসারের অভাব, টাকা পয়সার প্রয়োজন দরকার রয়েছে, মেয়েটার বিয়ে দিতে হবে, ঘর বাড়ি করতে হবে, বাপ মা অসুস্থ, কিন্তু বাপ যদিও বাইরে পড়ে আছে, কিন্তু আল্লাহর কসম ব্রাদার, আল্লাহর কসম করে বলি, এমন কোনো রাত নাই ছেলে বলে মনে পড়ে না, এমন বাবাজি খাবার নাই যেটা বাপ মায়ের পেটে যায়। মুসলমান বাবা জীবন ভাইরা, ভালো মন্দ খাবার বাপ মা বাড়তে করতে পারে না, কারণ আমার 2টো ছেলে 2টোই নাই, আমার 3টে ছেলে 3টেই নাই বাবাজি, ওদের পেটে খাবার যায় না। আমার মুসলমান বাবাজি তো সব সহ্য করতে পারবে, কিন্তু ছেলের কিছু হলে পরে বাপ মা সহ্য হবে না। ব্রাদার আপনাকে একটু গভীরে নিয়ে যাই মুসলমান বাবাজি, আর একটু গভীরে যান। আপনাকে বলি বাবাজি, এমন একটা সময় ছিল, আমার বাপজিরা বলতে পারবে, যাদের বয়স আপনার একটু বেশি হয়েছে এরা বলতে পারবে, আপনি 40 বছর পিছিয়ে যান, 50 বছর পিছিয়ে যান ব্রাদার, এলাকায় বাবাজি প্রধান চাষ হলো ধান, তাই কিনা বলেন? ধানের প্রতি নির্ভর করে এলাকার মানুষ ধান বিক্রি করে, ধান বেচে বাবাজি সংসার চালিয়েছে, আপনার সংসার মেনটেন করেছে, বাজার হাট করতো, প্রধান হলো ধান। ব্রাদার এসে ইনকাম পাতি নাই বাবাজি, না খেয়ে মাড় দিয়ে ভাত খেয়ে, শুধু আপনার মাড় ভাত খেয়ে, চাল ভিজে খেয়ে, চাল সিদ্ধ রান্না করে খেয়ে ব্রাদার দিনপাত করেছে। ব্রাদার এমন একটা সময় ছিল, ঈদের দিন, কোরবানির দিন, বছরে একটা দিন ছেলে একটা জামা চেয়েছে, একটা প্যান্ট চেয়েছে, জুতো চেয়েছে, বাপ মায়ের ক্ষমতা হয়নি একটা প্যান্ট কিনে দিবে, জামা কিনে দিবে, জুতো কিনে দিবে, হয়েছিল বাপ? হয়নি। কিন্তু মুসলমান বাবারা, ঈদের দিনে ছেলে আপনার বাপকে ভয়ে বলতে পারে না, ডেকে বলে, মা একবার আব্বাকে বলো না গো মা, ও মা গো একটা জামা কিনে দিবে, বছরে একটা হলো ঈদের দিন, বাপ আব্বাকে বলো জামা কিনে দিবে, জুতো কিনে দিবে। ছেলে বারবার মাকে বলে, আব্বাকে ভয়ে বলতে পারে না। মা ডেকে বলল, হাই গো আব্দুল্লার আব্বা, ওগো অমকের আব্বা, শোনো তোমার ছেলে বলছে ঈদের দিন একটা জামা নিবে, একটা প্যান্ট নিবে, এক জোড়া জুতো কিনে দাও। ডেকে বলছে, বিবি আমার, ও বিবি গো, এই ধান কয়টি বেচে আমরা খাবো না বিক্রি করে জামা কাপড় কিনবো? ধান বেচলে পরে ছেলেপেলে খেতে পাবে না, খাবার হবে না। এই বলে বাবা ঈদের দিনে পর্যন্ত, বছরের দিনে ঈদের দিনে পর্যন্ত আপনার ছেলে মেয়েকে জামা কিনে দেওয়া সম্ভব হয়নি। হয়েছিল বাপ? হয়নি। ব্রাদার জামা দিতে পারলো না বলে ছেলে ঈদের নামাজ পড়লো না, ঈদগাহে গেল না, ক্ষীর খেলো না, সামাই খেলো না, রুটি খেলো না। আমার মুসলমান বাবাজি, আপনার ছেলে খেলো না, বাড়ি থেকে লজ্জায় বের হলো না, বন্ধু বান্ধবের কাছে গেল না। বিরাদার, যে ছেলেটি ঈদের দিনে জামা পেল না, প্যান্ট পেল না, জুতো পেল না, বাবা মা কিনে দিতে পারলো না, আজকে সৌদি গেছে, আজকে বড় হয়েছে, আজকে বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে বাবা এত জামা, এত কাপড়, এত প্যান্ট হয়েছে, ছেলে পড়ার টাইম পাই না, তাই কিনা বলে? পড়ার টাইম পাই না। সকালে এক জামা, দুপুরে আর এক জামা, বিকালে আর এক জামা। কিন্তু বিরাদার, ছেলে হয়তো ভুলে গেছে ওই দিনের কথা, কিন্তু বাবা মা ভুলতে পারে না। বলে, হাই গো আব্দুর রহমানের আব্বা, একবার দেখো এই সামান্য জামার জন্য আমার ছেলেটা সারাদিন কান্না করেছিল, সামান্য জুতোর জন্য তোমার বেটা ঈদগাহে যায়নি, ক্ষীর সামাই খায়নি, সারাদিন কান্না করেছিল।
আব্দুল্লাহর আব্বা গো, আব্দুর রহমানের আব্বা, একবার তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো তোমার ছেলের কতগুলো জামা হয়েছে, কতগুলো প্যান্ট, কতগুলো জুতো। তোমার ছেলে পড়ার টাইম পায় না, তোমার ছেলে গায়ে দেওয়ার টাইম পায় না। ডেকে বলছে, বিবি আমার, ও বিবি গো, আজকে আমিও তো জানি ওই দিনটার কথা মনে যখন পড়ে আমার কলিজা ফেটে যায়, আমার ভিতরে ফেটে চুরচুর হয়ে যায়। তো বাপ ওই দিন ছেলে ভুলে গেছে, কিন্তু বাপ মা ভুলতে পারছে না। কাছতে গেলে মনে পড়ে, দেখলে মনে পড়ে, আল্লাহ সেই জুতো, সেই জামা যার জন্য আমার ছেলে সারা সারা দিন কান্না করেছিল, বাপজি কান্না করেছিল। মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, ব্রাদার, বলতেছিলাম বাপ মা ফতিমার ইন্তিকাল হবে, বুকে জড়িয়ে নিয়ে আদর করছে আল্লাহ, আর বুকে নিতে পারবো না, আর বুকে জড়িয়ে নিতে পারবো না, আর খাইয়ে দিতে পারবো না, আর আদর করতে পারবো না, কোলে নিতে পারবো না, চুমো দিতে পারবো না। এই রাত্রি আমার জীবনের শেষ রাত্রি হয়ে যাবে, এই বলে বাবা জড়িয়ে ধরেছে। সকাল হলো, খাবার দাবার কিনে আনলো, মা ফতিমা জামা কাপড় কেচে দিলেন, আর বললেন বাবা জামা কাপড় বেশি নোংরা করিও না, নোংরা করিও না, বেশি ময়লা করিও না, কারণ বলে তোমার মা আর কেচে দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাচতে পারবে না। ডেকে বললো, মা কেন, তোমার কি হয়েছে, কাচবে না কেন? ডেকে বলেছিল বাবা, বলে শোনে এমনি এমনি বললাম, ওরে বাবা রে, জামা কাপড় বেশি নোংরা করিও না। বলে নোংরা করবে না, আর তোমার মা কেচে দিতে পারবে না, মানে মারা যাবে। বেটা, এই জামাটা পরে ঈদের নামাজ পড়বে, এই জামাটা পরে কুরবানির নামাজ পড়বে, এই জামাটা পরে বাড়ি থেকে বের হবে, নোংরা করবে না, আব্বুকে জ্বালাবে না, আব্বুকে জ্বালাবে না। শোনো বেটা, মুসলমান বাবা, জীবন ভাইরা, সন্ধ্যা ঘনিয়ে এলো বাবা, মাগরিবের আজান হবে, ইফতার হয়ে গেল। ইফতার করার পরে মা ফতেমা বাবা যে আপনার ইফতার করার পরে মাগরিবের নামাজ আদায় করলো, মাগরিবের নামাজ আদায় করার পরে যাই নামাজ আপনার বসে গেল, যাই নামাজে বসে পড়লো। যাই নামাজে যেমন বসে পড়া, যাই নামাজে যেমন বসে যাওয়া, আমার মুসলমান বাবা, জীবন ভাইয়েরা, আল্লাহকে ডেকে বলছেন, মাওলা গো, ওগো আল্লাহ, আমি ফতেমা আজকাল আমার ইন্তিকাল হবে, আজকে আমি মারা যাব, কিন্তু আল্লাহ বলে বলো আমি ফতেমার জীবনে কোনো দিন আল্লাহ নামাজ কাজা হয়েছে নাকি? আল্লাহ নামাজ রোজা কাজা হয়েছে আল্লাহ ইবাদত? আল্লাহ বলে না। ব্রাদার, যে মা ফতিমাত জোহরা 2 রাকাত নামাজে একেবারে সন্ধ্যার পর থেকে নিয়ে এইসার পর থেকে নিয়ে 2 রাকাত নামাজে একেবারে ফজর হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর হয়ে যেত। আর ব্রাদার, যেমন ফজর হয়ে যাওয়া পরিপূর্ণভাবে আল্লাহর কোরআন 2 রাকাত নামাজে একবার খতম করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা আমার, একজন মা দিয়েছে 500 টাকা, একজন আপনার আরেকজন আমার বোন বাবাজি 110 টাকা দিয়েছে। একবার দোয়া করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন বিরাদার, মুসলমান বাবাজি, এমনও বৌমা আছে বাপ, যারা শ্বশুর শাশুড়িকে আব্বা মা মনে করে নিয়েছে। বাবাজি ওটাই মনে করতে হবে। প্রত্যেকটি শাশুড়িকে বলবো, আপনার বৌমাকে নিজের বিটির মতো ভালোবাসতে হবে। যদি আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনার বৌমাকে বোমা না মনে করে, বোমা না মনে করে বাবাজি বৌমা বা বিটি মনে করে নেয়, আর যদি বৌমা বা শ্বশুরকে শাশুড়িকে আপনার মা বাপ মনে করে নেয়, সংসারে আল্লাহর কসম ঝামেলা ঝঞ্ঝট হতেই পারে না বাপ, হতেই পারে না। কিন্তু বাবাজি বেশিরভাগ পরিবারে শাশুড়ির সঙ্গে বৌমার মেল হয় না, বউয়ের সঙ্গে শাশুড়ির মেল হয় না। আগেই বলেছি বাপজি, মেল হয় না। শাশুড়ি যদি বলে বৌমা, যদি বলে বৌমা, তো বৌমা আপনার বলবে কি হলো মা, বলবে না? বলবে না? আর যদি বলে বটে, তো বলবে না কিটে, না বলবে না? বলবে না? বলবে। হ্যাঁ, বগো, তো কি গো, হয় না? হয় না বাপ? তো আপনি যেমন বলবেন, আপনি যেমন শ্রদ্ধা সম্মান করবেন, সম্মান তেমন আপনি পাবেন। তো সে কারণে বলবো, শাশুড়ি যদি আপনার বলে বৌমা, শোনো মা, এসো মা, খেলাও মা, কিন্তু বাপজি দেখবেন বাপ, প্রত্যেকটি শাশুড়ি আপনার কম বেশি
কম বেশি বাপ, ও বলে যে আমার জামাই এত ভালো, আমার জামাই এত ভালো, আমার বিটি যেটা বলে সেটাই করে। আমার জামাই এত ভালো, আমার বিটির কথায় কথায় উঠবোস করে, আমার বিটির কথাই উঠবোস করে, বিটির কথা মেনে চলে, আমার বিটি যেটাই বলে সেটাই করে। আর আমার বেটা এত বউয়ের ভেড়ুয়া, ও বউ যা বলে তাই করে। বলে না, বলে না যে আমার বিটি যেটা বলে আমার জামাই সেটাই শুনে। আমার বিটি বলে ওঠ তো উঠে, আমার বিটি বলে বস তো বসে। তো আমার জামাই এত ভালো, আমার বিটির কথা মেনে চলে। আর আমার বেটা এত বউয়ের ভেড়ুয়া, এত বউ বউ করে, আমার বউকে ভয় করে, আমার বউ যেটা বলে সেটাই করে। তো ব্রাদার, তোমার বিটি যদি শুনে, হ্যাঁ তোমার বিটির কথা যদি তোমার বেটা শোনে, আপনার জামাই শোনে, তাহলে তোমার ওই বেটা যখন বৌমার কথা শুনে তোমার অসুবিধা কেন হয়? অসুবিধা কেন হয় আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার? তো ব্রাদার, আপনার শাশুড়ি যদি বলে বৌমা, আপনার বৌমা বলবে কি হলো মা। যদি বলে বোটে, তো আপনার বৌমা বলবে কিটে। যদি বলে বড়ি, বৌমা আপনার বলবে কিরি। বলবে না, বলবে না? বলবে। সেই কারণে বলবো বাবা জীবন ভাইরা আমার, প্রত্যেকটা আপনার শাশুড়ি শ্বশুর আমাদেরকে বৌমাকে বিটির মতো ভালোবাসতে হবে। কিন্তু বিটির বাবাজি কথা বরদাস্ত করি, বিটির গালমন্দ শুনি, বিটি যা বলে সেটাই করি। কিন্তু ব্রাদার, একটা বৌমা বললে পরে আর শাশুড়ির আপনার সহ্য হয় না, শ্বশুরের সহ্য হয় না। মুসলমান বাবাজি, আর কিছু বৌমা আছে এরকম যারা শ্বশুর শাশুড়িকে আপনার বাপ মা মানতেই পারে না, বাপ মা মনে করতেই পারে না। তো যেমন করে বাবা যে আপনার বাবা মা ব্যতীত শ্বশুর শাশুড়ি, এদেরকে বাপ মা বলা বৈধ, এদেরকে বাপ মা বলা বৈধ। যে আমি আমার শ্বশুরকে আমি আব্বা বলি, শাশুড়িকে মা বলি। তো যতটুকু শ্রদ্ধা সম্মান আমার মাকে বাবাকে করি, অতটুকু শ্রদ্ধা সম্মান আমার শ্বশুর শাশুড়িকে আমি করি। কারণ এটাও আমার বাপ মায়ের মতো, ওটাও আমার আব্বা মা। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো প্রত্যেকটি বৌমাকে বলবো, তোমরা শ্বশুরকে শাশুড়িকে নিজের বাপ মায়ের মতো ভালোবাসতে হবে, বাপ মা মনে করতে হবে। কারণ কোথায় বাপ মা ফেলে চলে এসছো, এখন তোমার এটাই হলো মা, এটাই হলো বাপ। আর বাপ মা বলা, আব্বা মা বলা যে আমাদের জন্য বৈধ, তো একটা নারীর জন্য বৈধ আপনার শ্বশুরকে শাশুড়িকে আব্বা মা বলা। আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাহলে সংসার ঠিক থাকবে রে বাপ, অশান্তি আসবে না, অশান্তি লাগবে না। তো ব্রাদার, একজন আমার বহিন, একজন বোন বাবা শ্বশুরের নামে 100 টাকা দিয়েছে। হাজারো শোকরে মাওলা, শোকরো হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দান তুমি নাও মাওলা কবুল করিয়া। আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ এখানে আসিয়া 100 টাকা দিল আল্লাহ শ্বশুরর লাগিয়া। হাজারো শোকর মাওলা, শোকরো হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। ওগো আল্লাহ তোমার বান্দি আল্লাহ যারা যারা শ্বশুরের নামে শাশুড়ির নামে করে গেল দান, দান তুমি কবুল করো পাক সুবহান। যে দিলেতে যে নিয়তে করে গেছে দান, দান তুমি কবুল করো পাক রহমান। 100 টাকা বলে আল্লাহ করিও না হেলা, পারে করে দিও আল্লাহ কিয়ামতের বেলা। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। ओ गो चाँद
তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে। নবীজি পাকের যায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি চাই, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে। নবীজি পাকের যায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি চাই, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হজি পাকে যাই, কাবাকে ধরে তারা সালাম জানায়। ওগো কাবা তুমি বলে দাও, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ব্রাদার আল্লাহকে ডেকে বলছেন মাওলা গো আমি তোমার ফতেমা, আমি তোমার নবীর বিটি ফতেমা মারা যাব। ওকে আল্লাহ বলো বলো আমার জীবনে কোন নামাজ রোজা আল্লাহ কাজা হয়েছে নাকি? আল্লাহ বলে হয়নি। হ্যাঁ মাওলা আমার জীবনে আল্লাহ কোনদিন পর্দার খিলাফ হয়েছে নাকি? আল্লাহ বলে হয়নি। আল্লাহ আমি ফতেমা দেখতে কেমন? একমাত্র 4 জন ব্যক্তি ছাড়া আর কেউ বলতে পারবে না। একটা হলো আমার মা, দ্বিতীয় নাম্বারে আমার বাবা, 3 নাম্বারে আমার স্বামী, 4 নাম্বারে হলো আমার বেটা। এই 4 জন ব্যক্তি ছাড়া আমার পাশের বাড়ির মানুষ পর্যন্ত জানে না, আমার প্রতিবেশী জানে না আমি ফতেমা দেখতে কেমন। আমি আল্লাহ পর্দাশীলা ফতেমা। আমি আল্লাহ বলে ফতেমা আজকে আল্লাহ আমি তোমার দরবারে টাকা চাইব না, পয়সা চাইব না, আল্লাহ অর্থ চাইব না। ওগো আল্লাহ একটা জিনিস চাইব আল্লাহ, সেটা হলো আল্লাহ বলে বলো ফতেমা কি চাইবে? আল্লাহকে ডেকে বলছে মাওলা গো এই আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওগো মাওলা আল্লাহ সবারই জান কবুজ করে আল্লাহ ইসরাইল আলাইহিস সালাম, যার নাম হলো আজরাইল। আল্লাহ জান কবুজ করা দায়িত্ব আল্লাহ আজরাইলকে দিয়েছো। হ্যাঁ মাওলা আমি ফতেমার জান আল্লাহ আজরাইলকে দিয়ে নয়। আল্লাহ আজরাইল যদি আমার বাড়ি আসে আমি ফতেমা লজ্জা লাগবে, আমি ফতেমা লজ্জা পাবো। ওগো আল্লাহ আমার সিনাতে হাত লাগাতে হবে, আমার গায়ে আল্লাহ হাত দিতে হবে। ওগো আল্লাহ আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে নয় আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে আমার জান কবুজ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জান
আজরাইল আলাইহিস সালামকে দিয়ে নয়, আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে, আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে আমি ফাতিমার জানকে আল্লাহ তুমি কবুজ করে নাও। আল্লাহ এর চাইতে আল্লাহ বেশি কিছু আমি চাইব না। আল্লাহ বলে, ফাতেমা, ও নবীর বেটি ফাতেমা, ও জান্নাতের সর্দারিনী ফাতেমা, ও হাসান হুসাইনের মা ফাতেমা, হাসান হুসাইনের মা ফাতেমা, ও শেরে খুদা আলীর বি ফাতেমা, বলে শোনো, আমি আল্লাহ কারো জান কবুজ করি নাই কোনোদিন, কিন্তু আমি আল্লাহ আজকে তোমার জানটাকে আমি আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে দিয়ে নয়, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে কবুজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, ওই সুমাই বাবজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মা ফাতেমার জানকে আল্লাহ কুদরতি হাত দিয়ে কবুজ করেছিলেন। হাই নবীজির ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে, হাই ফাতেমার ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে, হাই নবীজির ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে। সাহাবীরা কেঁদে কেঁদে বুক ভাসায় চোখের জলে রে আমার, বুক ভাসায় চোখের জলে, কোথায় ছেড়ে গেলেন গো নবী এই মায়ার জালে ফেলে রে আমার, মায়ার জালে ফেলে। হাসান হোসাইন কেঁদে কেঁদে জানাই নবীর কাছে রে আমার, জানাই নবীর কাছে, কোথায় ছেড়ে গেলেন গো নানা এই হাসান হুসাইনকে ফেলে রে আমার, হাসান হুসাইনকে ফেলে। হাই ফাতিমার ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে। হাসান হোসাইন কেঁদে কেঁদে জানাই মায়ের কাছে রে আমার, জানাই ফাতেমার কাছে, কোথায় ছেড়ে গেলেন গো আম্মা জান এই মায়ার জালে রেখে রে আমার, মায়ার জালে রেখে। তো ব্রাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক জানটা কবুজ করেছিলেন মা ফাতিমা তো জোহরার। আর বাপ নবীজির ইন্তেকালের 6 মাস পরে ফাতেমার ইন্তিকাল হয়েছিল। বাবা ইন্তিকাল হয়েছিল কল মা ফাতিমা তো জোহরা, যে মা ফাতিমা তো জোহরা সুবহানাল্লাহ 2 রাকাত নামাজে ব্রাদার পরিপূর্ণ একবার আল্লাহর কোরআন খতম করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, কল মা ফাতিমা তো জোহরা সুবহানাল্লাহ, যার চাদরে ব্রাদার কম বেশি 19 থেকে 20 জায়গাতে আপনার ডাবটি বাবাজি মারা থাকতো, ডাবটি লাগা থাকতো ব্রাদার চাদরে। কিন্তু সুবহানাল্লাহ, চাদরে ডাবটি, চাদর নাই ভালো, কাপড় নাই ভালো, কিন্তু আল্লাহর কসম বাবাজি নামাজ কাজা নাই, অর্থ নাই, কাপড় নাই আলমারি ভর্তি আমার মা বোনদের মতো, কিন্তু নামাজ বন্ধ নাই, ইবাদত বন্ধ নাই, স্বামীর প্রতি অসন্তুষ্ট হয় না। আমার মুসলমান বাবা জীবন ভাইরা, কলমা ফাতেমা যার ঘরে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত বাবা খাবার হতো না, কিন্তু আল্লাহর কসম ইবাদত বন্ধ ছিল না রে বাপ, ইবাদত বন্ধ নাই। একদিন ব্রাদার মুসলমান বাবাজি আপনার 3 দিন পর মা ফাতেমা আপনার নবীর বাড়ি গেলেন না, নবীর দরবারে গেলেন না, আল্লাহ রাসূলের কাছে গেলেন না। তো আল্লাহ রাসূল ভাবলো কি ব্যাপার, 3 দিন হয়ে গেল আমার ফাতেমা, আমার নাতি হাসান হোসাইন কেউ তো আমার বাড়ি আসে না, আমার দরবারে আসে না, কারণটা কি? আল্লাহ রাসূল আবার টুকটুক করে আপনার এলেন বিটির বাড়িতে। দেখবেন বাপ, যদি আপনার কারো বিটির বিয়ে গ্রামে হয়ে থাকে, তো
তো নাতি পোতা নাতনি জামাই বিটি দিনে একবারও আসে, দুইবারও আসে না বাপ? দিনে একবার দুবার আসে। আর যদি কোনো কারণে একদিন না আসে তো বাপ মায়ের চিন্তা হয়, বেটা কিছু বললো নাকি, আবার না বৌমা কিছু বললো, বিটি রাগ করলো নাকি, না রাগ হয়ে গেল, এই ভয় লাগে যে বিটি হয়তো আপনার আমার বিটিকে হয় বেটা কিছু বলেছে, আর না হলে আমার বৌমা কিছু বলেছে। তো আপনার কি হয়, একদিন না এলে পরে বাবা মা গিয়ে বাবা খবর নিয়ে আসে, কাল যাওনি কেন, দুদিন হয়ে যাওনি কেন, 3 দিন হয়ে গেল যাওনি কেন, বাবা খবর নিয়ে আসে। ব্রাদার কি করলো বাপ, আর গ্রামে বাবাজি বিয়ে হলে পরে একটা মুরগি জবাই করেছে, বাপ মাকে না দিয়ে বিটি খাবে না, একটা মুরগি ডিম পেড়েছে, বাপ মাকে না দিয়ে বিটি খাবে না, বাবার বাড়িতে রান্না হয়েছে, বাপ মা দেশে বিটি আছে মনে করে, গ্রামে বিটির বিয়ে দিয়েছে মনে করে, বাবাজি বিটিকে না দিয়ে নাতি নাতনিকে না দিয়ে বাপ মায়েরও খাবার ঢুকে না। ব্রাদার কি করলো বাপজি, আপনার আল্লাহ রাসূল এলেন যে আমার বাড়ি ফতেমা, তিন দিন হয়ে গেল ফতেমা কেন আসে না। আল্লাহ নবী এলেন বাবা, আসার পরে ওই সভাতে দরজায় দাঁড়িয়ে আল্লাহ নবী সালাম দিয়েছিলেন। নবী আমার বলেছেন, তোমার দরকার আছে কারোর সঙ্গে তোমার প্রয়োজন রয়েছে, তুমি এক কাজ করবে, আগে তুমি ওর বাড়ি ঢুকে না গিয়ে দরজা থেকে সালাম দিয়ে পারমিশন নাও, তাই কি না? ব্রাদার দরজায় দাঁড়িয়ে সালাম দাও, পারমিশন নাও, তারপরে ভিতরে প্রবেশ করো। আর আল্লাহ রাসূল বললেন আগে সালাম দাও তারপরে কালাম করো। আর আমাদের হয়ে গেল উল্টা। আব্দুর রহমান ভাই আছেন, বাতিল হয়ে গেল হস করে, রহমান ভাই আছেন বলতে বলতে, আব্দুল সাত্তার ভাই আছেন বলতে বলতে বাতিল হয়ে গেছে, আপনার ঢুকে গেল। নবীজি বলছেন না, আগে দরজায় দাঁড়িয়ে সালাম দাও, পারমিশন নাও, তারপরে ভিতরে প্রবেশ করো, তার আগে যেও না। পারমিশন দিলে যাও না, যেও না। কিন্তু মুসলমান বাবাজি আমরা আপনার ভিতরে প্রবেশ করি, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আগে সালাম দাও। বাদা সালাম কিবলাল কালাম, আগে সালাম দাও তারপরে কালাম করো, কথা বলো। সালাম দিয়ে কথা বললে পরে ওই কথার একটা মনোযোগ বেড়ে যায়, গুরুত্ব বেড়ে যায়। যাকে আপনি সালাম দেবেন আপনার কথার উপরে তার গুরুত্ব বাড়বে, তার মনোযোগ বাড়বে। মুসলমান বাবাজি সুন্দরভাবে আপনাকে কথা বলবে। ব্রাদার আল্লাহ রাসূল সালাম দিলেন, একবার উত্তর এলো না, দ্বিতীয়বার সালাম দিলেন বাবা, উত্তর এলো না, 3 বার সালাম দিলেন, উত্তর পাওয়া গেল না। আল্লাহ নবী ইচ্ছা করলে পরে বিটি জামাইয়ের বাড়ি ঢুকে যেতে পারতেন, প্রবেশ করতে পারতেন, কিন্তু না না না, ও বিরাদার আল্লাহ রাসূল গেলেন না, আল্লাহ নবী ঘুরে চলে গেলেন। 200 টাকা কাকে দিল? মানুষ দিল, একজন আপনার হয়তো মামুন ভাই দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম। 200 টাকা দাতা বলুন জিন্দাবাদ। হাজারো শুকর মাওলা, শুকর হাজার, দানকারী করে দানে রাহে দে তোমার। বেনামাতে এক মা হোক বোন হোক এখানে আসিয়া 200 টাকা দিল দেখো মাদ্রাসা লাগিয়া। যে দিলেতে যে নিয়তে করে গেল দান, দান তুমি কবুল করো পাকে সুবহান। 200 টাকা বলে আল্লাহ করিও না হেলা, পার করে দিও আল্লাহ কিয়ামতের বেলা। 1 টাকায় আল্লাহ 10 নেকি দিও, নেকি দিয়ে দিয়ে আল্লাহ পাহাড় বাঁধায়। ব্রাদার তো আল্লাহ নবী ঘুরে চলে গেলেন, কিন্তু মুসলমান বাবারা কিছু দূর আল্লাহ নবী চলে গেলেন। ওই সময়তে বাবা আমার মা ফতেমা বাবাজি পিছনে আপনার পিছন থেকে গিয়ে ব্রাদার মা ফতেমা তাকিয়ে দেখলেন বাবাজি আল্লাহর নবী অনেক দূর চলে গেছেন। একটু জোরে হেঁটে গেলেন, হেঁটে যাওয়ার পরে আমার মা ফতেমা আল্লাহর নবীর সামনে বললেন ওয়ালাইকুমুস সালাম। নবীজি বলছেন মা কি ব্যাপার? সালাম দেওয়া 10 মিনিট হয়ে গেল, উত্তর পেলাম 10 মিনিট পরে। বলে আব্বা গো, ও গো আব্বা জান, এমন একটা পরিবেশের ভিতরে ছিলাম, আপনার সালাম শুনেছি কিন্তু জোরে জোরে আব্বা উত্তর দেওয়া সম্ভব হয়নি। বলে মা কি করতেছিলে? ডেকে বলে আব্বা, বলে আজকে
তিন দিন হয়ে গেল, আপনার জামাইয়ের ইনকাম পাতি নাই। তিন দিন ধরে আমার ঘরে চুলো জ্বললো না, চুলো জ্বালাবার প্রয়োজন হলো না। আয় আব্বা জান, তিন দিন হয়ে গেল, আপনার হাসান হুসাইন দুই নাতি আব্বা গো, তারা আপনার না খেয়ে থেকে যাই, খেজুর পানি খেয়ে থেকে যাই। আমি ফতেমা আমার কাছে আসে বারবার খাবার চাই, কিন্তু আব্বা গো তোমার জামাইয়ের তো ইনকাম পাতি নাই, তোমার জামাইয়ের খাটন খোটন নাই, ঘরে চাল নাই, ধান নাই, গম নাই, আটা নাই, আব্বা কি রান্না করে দিব? ও গো আব্বা জান, যখন খাবার চাই আমি আব্বা খাজুরগুলি ধরিয়ে দিই, পানি ধরিয়ে দিই, আব্বা খাজুর ধরিয়ে দিই, কোনো সময় শুকনো রুটি ধরিয়ে দিই। ও গো আব্বা, আমি একজন মা, খাবার চাইবে ছেলে আর মা দিতে পারবে না, মায়ের কলিজা ফেটে যায়। আব্বা গো, আমি দুই ছেলেকে আমার কোলে নিয়ে, আমার বুকে জড়িয়ে নিয়ে, ও গো আব্বা, আমি আল্লাহর কোরআন শুনিয়ে আমি ঘুম দিছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, মা ফতেমা ছেলে ঘুম পাড়িয়েছেন বাবা, আল্লাহর কোরআন শুনিয়ে আমরা বাচ্চা ঘুম দিই মোবাইলের গান শুনিয়ে। মোবাইলের গান শুনিয়ে। এখন তো বাবজি এমন পরিবেশ হয়ে গেছে, আপনার ছেলেকে মোবাইল না দিলে পরে ভাত খাবে না, স্কুল যাবে না, ভাতে মুখই দিবে না। দিবে বাপ? একদিকে আপনার কার্টুন দেখবে, একদিকে মোবাইল দেখবে, আর অপরদিকে ভাত খাবে। কিন্তু আপনার চিকিৎসা বিজ্ঞানী বলছে যদি বাচ্চা খেতে মোবাইল দেখা অভ্যস্ত করে ফেলে, যদি মোবাইল দেখার ভাত খায়, তো বাচ্চার অতি শীঘ্রই আপনার লিভারের প্রবলেম হয়ে যাবে। কারণ ও খাবার চিবিয়ে খাবে না, ওর পুরো ধ্যান, ওর পুরো মন মস্তিষ্ক আপনার মোবাইলের দিকে আছে, কার্টুনের দিকে আছে, মোবাইলে আছে। ও কি খেলাম, কি খাচ্ছি, না ভাত পড়ে গেল, না ভাত গড়ে গেল, না তরকারি মাখলাম না, কোনো খেয়াল নাই। আছে বাপ? নাই। এখন দেখেন না, যারা ফ্রি ফায়ার খেলে, এখানটায় বসে ওখানটায় বসে, ও মশা মানে না, সাপ মানে না, বাঘ মানে না, রাত মানে দিন মানে না, শুধু মার ধর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। তো বিরাদান ইসলাম, ওর পা মশায় কামড়া ফুলিয়ে দেয়, রাত্রি বাজতে দুটো হয়ে যায়, ওর ধ্যান নাই রে বাপ, ওর খেয়াল নাই, ওর ধ্যান নাই। আর সব থেকে বড় প্রবলেম, বাপ গেলছে মাঠে ঘাটে বাজারে, আর ই খেলছে ফ্রি ফায়ার। যতবার ফোন করবে কারণবশত, ফোনকে বারবার কেটে দিবে, ফোন ধরবে না, বারবার ফোন কেটে দিবে। বাপ মরলো না, বাপ বাঁচলো না, কোনো বিপদ হয়ে গেল না, পানি লাগবে না, ভাত খাবে না, খাবার নিয়ে আসতে হবে, কোনো ধ্যান নাই আপনার। ও ফোন করলে পরে আমরা কেটে দিবে। মুসলমান বাবাজি বিরক্ত বোধ করবে। দেখবেন বাপ, আপনার স্বামী যারা হয়, একটা অভ্যাস স্বামীদের মধ্যেও আছে, যদি বিবি ফোন করে তো মনে করবে কখন ফোনটা কাটবে, মানে আজরাইলের মতো ভয় করে। কেন ফোন করলে, কি হয়েছে বলো, কেন ফোন করছো বলো। স্বামীদের মেজাজ গরম হয়ে যায় আপনার বিবি ফোন করলে পরে। আর যদি বান্ধবী ফোন করে, গার্লফ্রেন্ড ফোন করে, তো বান্ধবী গার্লফ্রেন্ড ফোন করলে পরে বাবাজি ঘন্টার পরে ঘন্টা কেটে যাবে, কোনো বিরক্ত নাই। আর বাপমা ফোন করলে পরে, কেন ফোন করছো, কি হয়েছে বলো, বাড়ি আসছি এখনই, ফোন করিও না, রেগে যাবে। বিবি ফোন করলে পরে রেগে যাবে। তো বিবি ফোন করলেও রাখবে, আর বাপমা ফোন করলেও রাখবে। আর গার্লফ্রেন্ড বাবাজি ফোন করে, আপনার ফোন করে, ঘন্টা পার হয়ে যায়, রাত পার হয়ে যাবে বাবাজি, মশাও লাগবে না, আর ঠান্ডাও লাগবে না, আর গরমও লাগবে না, আর রাত্রি বাবাজি বুঝতে পারবে না। বলে শোনো, আমাকে শোনো, তুই ফোন করলে পরে কখনই টাইম কেটে যায় বুঝতেই পারি না। গার্লফ্রেন্ডকে বলছে ফোনে, গার্লফ্রেন্ডকে বলছে, জান তুমি শোনো, সোনামুখী শোনো, তুমি ফোন করলে পরে কখন রাত্রি কেটে যায় বুঝতেই পারি না, ভোকও লাগে না, খাবারও লাগে না, আর মশাই কামড়ে পা ফুলিয়ে দেয় বুঝতেই পারি না। তো বাজি মশাই কামড়ে পা ফুলিয়ে দেয় বুঝতে পারে না, গার্লফ্রেন্ডকে বলছে। কিন্তু বাপ মা ফোন করলে বাবা রেগে যায় আর ফোন কেটে দেয়। আমি বলবো এরা বেয়াদব, এর মধ্যে আদব নাই। আরে বাপ ফোন করছে, তোর মাথা ছাতা, তোর দেহের বল। বাবা জীবন ভাইরা, জান্নাতের গেট বাপকে বলা হয়েছে, জান্নাতের ভিতর মাকে বলা হয়েছে। নবীজি বললেন তোমার মা হলো জান্নাত, আর জান্নাতে প্রবেশের দরজা হলো তোমার বাপ। তো বাবার মধ্য দিয়ে জান্নাত প্রবেশ করো। হয়তো বাবাজি এই
এলাকার বাপরা ইন্দ্রহাটার মামুনরা বলবে যে আমার এমন মৌলবি বাবা নিয়ে এসছে, হ্যাঁ একে আনা যাবে না, সব বাবা তথ্য ফাঁস করে দিল। কিন্তু না বাবজি, হক কথা এগুলা, রাসূল বলে হক কথা বলো ব্রাদার ইসলাম। কিন্তু বাবাজি এই এলাকার আমার মামুনরা হয়তো ভাববে যে বাবাজি মৌলবি সব ফাঁস করে দিয়ে গেল, আপনার সব বলে গেল। বাবাজি না, আমি যেখানে কথা বলি একেবারে নিখুঁতভাবে বাবাজি খতিয়ে খতিয়ে আপনার নিখুঁতভাবে হাদিস করে আলোকে ওই কথা বলি, মানুষকে পরিবর্তন করার উদ্দেশ্যে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, একটা বাবাজি প্রোগ্রাম করে এখানে এসেছি, একটা প্রোগ্রাম করে 10:30টার সময় বাবা এখানে পৌঁছালছি। আমি ছিলাম বাবাজি কাটাবাগান হরিশাপাড় থানা কাটাবাগানে ছিলাম, ওখানে প্রোগ্রাম করে এখানে এসছি। ব্রাদার আমি ইচ্ছা করলে পরে আমার বাড়ি পার হয়ে আমি এলাম, আমি ঘুমিয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহর কসম টাকার জন্য নয়, একটা মাদ্রাসার ভালোবাসা। এলাকার মা বোনরা বলে যে মৌলবি সাথে বক্তব্য রাখে জীবন্তী বাড়ি, ওকে আনিও, মানে শুনতে পাই ওখান থেকে আমি। এবং কদম রসুল বলুন, মতিউর বলুন, হেলাল বলুন, এরা আমার বন্ধু, সবগুলি আমার বন্ধু। আমিরুল বলুন, এরা আমার বন্ধু সবাই। ব্রাদার বন্ধুর টানে, বন্ধুর ভালোবাসায় এবং কমিটির ভালোবাসায়, মাদ্রাসার ভালোবাসায় আমি ওয়াদা দিয়েছি যত কাল আমি বাঁচবো তোমরা যদি আমাকে লেও, ইনশাআল্লাহ পয়সার কথা বলবো না, টাকা দরকার নাই, ইনশাআল্লাহ এসে প্রোগ্রাম চালিয়ে যাব বাবাজি। প্রতিদিন প্রোগ্রাম, কোনোদিন ফাঁকা নাই। আসি কেন বাবাজি? মোহাব্বত, ভালোবাসা, এ তোর এলাকার মা বন্ধুর ভালোবাসা, কমিটির ভালোবাসা, আমার বাবা জীবন ভাইরা আমার। তাই বাবাজি আসি, কারণ জালসা করে বাবাজি এলাম, 7,000 টাকা বাবাজি ইনকাম করে পকেটে নিয়ে বাড়ি এসছি, ঘুমিয়ে যেতে পারতাম বাপ। কিন্তু বিরাদান ইসলাম, একটা মোহাব্বত, ভালোবাসা, দেখা সাক্ষাৎ বাবাজি আসতে হয়। তো আমার বাবা জীবন ভাইরা আমার, যেখানেই কথা বলি না কেন একেবারে নিখুঁতভাবে আপনার কথাগুলি আপনার খতিয়ে বলি, কারণ যাতে আপনার মধ্যে পরিবর্তন আসে, আপনার মধ্যে পরিবর্তন হয়। আমার বাবা জীবন ভাইরা আমার, মা বোনদেরকেও বলবো যে আপনার স্বামীর কথা যাদেরকে নিম পাতা বলে মনে হয়, কান করে শুনেন, এর মা বোনরা মেলা আছেন। স্বামীর কথা যাদেরকে নিম পাতা বলে মনে হয়, নিম পাতা দেহের উপকারে লাগে, না লাগে না? কৃমি ভালো হয়, জাবা কৃমি, প্রেসার সুগার কন্ট্রোলে থাকে, রক্ত পরিষ্কার করে বাবাজি। মিষ্টি আপনার সুগার বাড়িয়ে দেয়, মিষ্টি আপনার ডায়াবেটিস এনে দেয়, মিষ্টি প্রেসার বাড়িয়ে দেয়। গার্লফ্রেন্ডের কথা মিষ্টি বলে মনে হবে বাবাজি, আমরা বয়ফ্রেন্ডের কথা মিষ্টি বলে মনে হবে, বন্ধুর কথা মিষ্টি বলে মনে হবে। কিন্তু আমি বলবো না, বন্ধুর কথা, বয়ফ্রেন্ডের কথা মিষ্টি বলে মনে হলেও তোমার সংসার ধ্বংস হয়ে যাবে, তোমার পরিবার নষ্ট হয়ে যাবে, তোমার দেহে রোগ ধরে যাবে, ওই মিষ্টির মধ্যে বাবা সুগার হয়ে যাবে। আর স্বামীর কথা আপনার যদিও তিতো বলে মনে হয়, তোমার পরিবার ঠিক থাকবে, তোমার সংসার ঠিক থাকবে, তোমার দেহে রোগ ধরবে না। আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এত্তর এলাকার মা বোন বাবা জীবন, আপনারা ভালোবাসেন আমাকে বাবাজি। আমার এখান থেকে কদমরা যায়, আমাকে বলে তোমার জন্য সব মেয়েরা বসে থাকে, যে ওই মৌলভী সাহেবই ভালো বলে ব্রাদার ইসলাম। সেই কারণে বাবজি কথা খতিয়ে বলি বাবাজি, বক্তব্য খুব একটা লম্বা করবে না, কারণ সামনে ফজরে বাবা টাইম চলে আসছে, এখনো ফাতিহা, দোয়া, কিয়াম, দরুদ বাবাজি অনেকটাই বাকি আছে। এবার দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা